মা? আমার বুকের ভেতরটা হঠাৎ কেমন যেন মোচড় দিয়ে উঠল। আমার বকুলের কোনো ক্ষতি? এই মোসার বোনের ক্ষতি করার সাহস কারণ নেই মা। বাবা, সুযোগ পেলে বাঘের বাচ্চাকেও শিয়ালে খায়। সেই কখন থেকে বকুলকে কোথাও দেখছি না। তুই একটু খুঁজে দেখ না বাবা। ঠিক আছে মা, ঠিক আছে। মুসা ভাই, মুসা ভাই! সোহাগ, কি হয়েছে তো? রমজান, রমজান আমাকে চুরি মেরে বকুলকে তুলে নিয়ে গেছে। বকুল! 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 ডাক্তার! 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 কি হয়েছে? ডাক্তার! ডাক্তার, আমার বোনকে বাঁচান। আপনারা সবাই বাইরে যান, আমি থাকতে ওর কিচ্ছু হবে না। যান, দেখছি। ডাক্তার, আমার বকুলের কি হয়েছে? কিছু মানুষরূপী জানোয়ার আপনার বকুলের সর্বনাশ করেছে। বকুল, বকুল, বল তোর সর্বনাশ কে করেছে? বল, বল বকুল। ভাইয়া, খান বংশের লোকেরা আমার সর্বনাশ করেছে। খান বংশ? তোর প্রভুরা কই? আব্বাস খান, দিদার খান কই? ওরা আমার বোনের ইজ্জত দিয়েছে, আমি ওদের জীবন নিব, যেখানে থাকুক না কেন। 7 সমুদ্র 13 নদীর উপরে থাকলো খুঁজে বের করব। এখন যদি মেয়েটার জ্ঞান ফেরে তোমাদের কথা বলে দেয়, তাহলে তোমরা কেউ বাঁচবে না। আরে মনে করেন মরে গেছে। আরে শুধু মরলে হবে না, ডাক্তারকে দিয়ে মেডিকেল রিপোর্টটাও পাল্টে দিতে হবে। ডাক্তারকে বাগে আনতে পারবো তো? আমার কথা আমি বলেছি, ডাক্তারের কথা ডাক্তার বলবে। জলদি ওষুধটা নিয়ে আসুন। জি জি জি। বাবা, বকুলের কি অবস্থা? ভালো না, ডাক্তার এই ওষুধগুলো আনতে বললো। আমি আনছি, তুমি বকুলের কাছে যাও। যাও বাবা। আচ্ছা আচ্ছা। বাবা, বাবা, মা, মা, বাবা, বকুল, 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 বকুল কথা বল। হ্যাঁ, ডাক্তার, ডাক্তার, আমার বকুল, আমার মা, বাবা, ডাক্তার। কি হয়েছে? ডাক্তার, বকুল কথা বলছে না। ডাক্তার, আমার মা কথা বলছে না কেন? আমার বকুল, আমার বাবা। মুসা, তোমার মা আর বোন বেঁচে নেই। এই, তোমরা ওনাকে জরুরি কেবিনে নিয়ে যাও।
ডাক্তার ডাক্তার তুমি 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 বকুলকে ডাকো না। ও ও ও নিশ্চয় উঠবে ডাক্তার। তোমার মা আর তোমার ছোট বোন চিরদিনের মতো ঘুমিয়ে গেছে। না না ডাক্তার, তুমি মিথ্যে কথা বলছো। এখনো এখনো রাত হয়নি, এখনো তো আমি মা তরকারের সুর শুনাইনি। বকুল ঘুমাবে কেমন করে ডাক্তার? বকুল আমার মা তরকারের সুর না শুনে ঘুমাতে পারে না, ঘুমাতে পারে না, ঘুমাতে পারে না। এই এই বকুল, ও বকুল, তুই ঘুমাবি, আমাকে বলবি না? আমি তোকে মাও তরকারের সুর শোনাতাম। বকুল, আমি মাও তরকারের সুর কাল থেকে কাকে শোনাবো? কাকে কাকে শোনাবো? কাকে আমি কাকে শোনাবো? আমি মা তরকার বাজাবো। আমি বকুল, এই মাও তরকারের সুর আমি কাল থেকে কাকে শোনাবো? কাকে সুর শুনে ঘুম পাড়িয়ে দিব? বল বকুল, বল। এই বকুল, বল বকুল, বল। বকুল, তোকে যে মেরেছে, মাকে যে মেরেছে, আমি আমি ওদেরকে ছাড়বো না, খুন করে ফেলবো, খুন। তাহলে কিন্তু সে অপরাধে তোমারও ফাঁসি হয়ে যাবে। আমার ফাঁসি, আমার ফাঁসি হোক আর যাই হোক, আমি খুন করবই। তোর বাবার কথা ভাবো, তুমি অপরাধী হয়ে গেলে ওই মানুষটাকে দেখবে কি? তাই বলছি, আইন নিজের হাতে তুলে না নিয়ে অন্তত একবার চেষ্টা করে দেখো, থানাতে যাও। থানাতে এসে তুমি ঠিক কাজটাই করেছো মুসা। আব্বাস আর দিদার খান যদি তোমার মা আর ছোট বোনকে খুন করেই থাকে, তাহলে অবশ্যই শাস্তি হবে। কিন্তু ওরা কেন খুন করবে? ওরা ওরা আমার বোনের ইজ্জত কেড়ে নিয়েছে, আর এই অপরাধ ঢাকার জন্য ওরা আমার মা বোনকে খুন করেছে। তাহলে তো আসামিদের গ্রেফতার করার জন্য ডাক্তারের রিপোর্ট লাগবে। ডাক্তারের মিথ্যে রিপোর্ট দেখিয়ে আইনের হাত থেকে খুনিদের বাঁচাবার জন্য তোমরা আমাকে কিনতে এসেছো। 20 লাখ ঘুষ দিয়ে মানুষ কেনার অভ্যাসটা নতুন না পুরাতন? তোমরা তো জানো বোনটা মুসার, আর মুসার মা বোন মানে এই এলাকার সমস্ত মানুষের মা বোন। এত কথা বলতে হবে না। 50 লাখ। 50 লাখ টাকার বিনিময়ে লাশের সাথে বেইমানি, মুসার সাথে বেইমানি। ভাবতে ভালোই লাগছে। আসুন ওসি সাহেব, আসুন। ডাক্তার, আমি আপনার কথা মতো পুলিশে এসেছি, রিপোর্টটা দিয়ে দিন। পুলিশ আব্বাস আর দিদার খানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাবে। দিন। দেখি মুসা, তুমি যা বলেছো রিপোর্ট কিন্তু তা প্রমাণ করছে না। রিপোর্ট বলছে তোমার বোনের মৃত্যু হয়েছে অ্যাক্সিডেন্টে, আর তোমার মা তাই দেখে হার্ট ফেল করেছে। ডাক্তার, এই তুই মিথ্যে রিপোর্ট দিয়েছিস? বল, এটা মিথ্যে রিপোর্ট। বল, এইটুকু সময়ের মধ্যে কত টাকা খেয়েছিস? কত টাকার কাছে আমার মা বোনের লাশ বিক্রি করেছিস? বল 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 ডাক্তার। আজ তোকে আমি খুন করে ফেলবো, আজ তোকে আমি ছাড়বো না, আজ তোকে আমি খুন করে ফেলবো। না বাবা, ও ডাক্তার না, ও একটা কসাই, ওকে আমি বাঁচতে দেব না, আমি ছাড়বো না ওকে। ও মিথ্যা রিপোর্ট দিয়েছে। তুই কি করলি মুসা? আমি ঠিকই করেছি বাবা, মার বকুলের বিধি আত্মার তৃপ্তির জন্য একটি মহৎ কাজ করেছি বাবা, একটি মহৎ কাজ করেছি।
মুসা